আমার দয়াল নবী আরফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন, এ আমার পুরুষ উম্মত, ইন খন অফিসে কারণ কি করতে রানি অধিকাংশ গরম নীতি জামাই বউরে বাঁধির মতো ব্যবহার করে। আমার ভাইয়েরা, তো দাম্পত্য জীবন সুখীময় হবে কোত্থেকে? বলতে চাচ্ছিলাম, আমার দয়াল নবী আরাফাতের মাঠে দাঁড়িয়ে বলছিলেন, হে আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীর কতগুলো অধিকার আছে, হক আছে। এক নম্বর হক, আখাফতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমাদের স্ত্রী এটা তোমাদের দাসী নয়, এটা তোমাদের বাঁধি নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমাদের দেশের মহিলারা তো কোনো বুঝবেও না, জানবেও না। আমাদের দেশে হিন্দু ধর্ম আছে না, মানুষ কত মরা ধরা হিন্দু ধর্ম আছে না। হিন্দু ধর্মের মধ্যে তাদের ধর্ম মোতাবেক নাকি স্বামী নাকি দেবতা তুল্য, স্বামী নাকি দেবতা তুল্য। নাউজুবিল্লাহ বলবেন না? তোর আর্মি কেছ তুই তুন বই পড়া তুই আরো কাছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, কি নাম বললাম? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এটা ইংরেজিতে লেখা হয়েছে, এটা বাংলা একাডেমি এটা বাংলা ভাষায় রূপান্তর করছে। ওখানে লেখছে যে ইন্ডিয়ার এখনো এমন এমন গ্রাম আছে যে গ্রামের মধ্যে স্বামী জুয়া খেলার মধ্যে নিজের স্ত্রীকে দিয়ে বাজি ধরে। আশ্চর্য হয়ে যাবেন আপনারা। আসলে এই নবুঝে তো ইসলাম নবুঝতে লাগবে, এনে বুঝতে লাগবে যেন বেগুনি ক্ষেত্র লিখে। তো বেয়াদবি মাফ করবেন, তো জুয়া খেলার মধ্যে যদি হেরে যায় শর্ত মোতাবেক নিজের স্ত্রীকে বলে, আমি তো ওয়াদা দিয়েছি 3 দিনের জন্য তুই একটু ওখানে চলে যা, আর সে হেরে গেলে তার ওয়াইফ আমার। তো আমার আশ্চর্য লাগলো যে এগুলো তো হিন্দু ধর্মের মধ্যে স্বামী নাকি স্ত্রীর দেবতা তুল্য, যার কারণে স্বামীর এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো অধিকার সে মেয়ের মধ্যে নাই। কিন্তু আমাদের ইসলাম ধর্মে মেয়েকে স্বাধীনতা দিয়েছে। আমার নবী কি বললেন? আরফাতের মাঠে দাঁড়িয়ে বলছিলেন, এ আমার উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো হক আছে। আখাজতুমুহুন্না বিআমানিল্লাহ, এক নম্বর, তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, তোমার স্ত্রীটা তোমার বাঁধি নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। সুবহানাল্লাহ, এটা আল্লাহর দেওয়া একটা ফারিয়ার মাই ভাগরত ফাই তোমাতে জেললে মনে হইলে অসম্ভব, এটা আল্লাহর আমানত। সুবহানাল্লাহ। এই মাই ফলের দাম কদ্দুর কিন্তু আরো হইতে পারি। আমার নবী বলেন, তোমার স্ত্রী এটা একটা আল্লাহর আমানত। কেউ বেয়াদবি করবেন না, নবীর হাদিস আমাকে বুঝাতে হবে। ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে। আগ্নের মাধ্যমে স্ত্রীর মোহরানা দিতে হবে, স্ত্রীকে রাখার জন্য ঘর দিতে হবে, স্ত্রীর পোশাক দিতে হবে, স্ত্রীর খোরাকে দিতে হবে। কতটুকু? বিল মারুফ, একেবারে উন্নত মানের না, একেবারে নির্মমানের না, মধ্যম পন্থায়। সুবহানাল্লাহ। আমি বারবার এগুলো ওয়াজ করি যে বিয়ে করার আগে, যে তুমি যদি বিয়ে করো, বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি এগুলো এই জ্ঞান অর্জন করা তোমার জন্য ফরজ, আমার জন্য ফরজ। আর মেয়েদেরকে বলছি, মেয়েরা স্বামীর ঘরে যাওয়ার আগে
স্বামীর হক কি কি এই জ্ঞান অর্জন করা ফরজ। বুখারী শরীফের রওয়ায়াত বললে দেরি হয়ে যাবে। একজন মদিনার আনসারী মেয়ে আমার নবীর কাছে আসলো। আমার নবীর কাছে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখনো বিবাহ শাদী হয় নাই। ওরা মন খেয়াল দিয়ে আমি কি আছে না, এই মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এখনো বিয়ে শাদী হয় নাই, বিবাহের প্রস্তাব আসছে, আমি হ্যাঁ না কিছু বলি নাই, কারণ ইয়া রাসূলুল্লাহ আমি স্বামীর হক সম্পর্কে কিছুই জানি না। এই জন্য আগে ভাগে আপনি নবীর কাছে আসলাম, আপনি একটু বর্ণনা করুন স্বামীর হক কি কি, আমি শুনব, শিখব, গবেষণা করে দেখব আমি আমার স্বামীর হকগুলো আদায় করতে পারবো কিনা। যদি আমি আমার স্বামীর হক আদায় করতে পারবো মনে হয়, তাহলে আমি স্বামী গ্রহণ করব, নতুবা আমি আল্লাহর প্রেমে জীবন কাটিয়ে দেব। আচ্ছা, এই মন মানসিকতার মেয়ে হওয়া বর্তমান সমাজ আর কি সংসার করে বসবাস করে বাদে আর কিচ্ছু করতে পারে আর নেককার ভাই করতুন। বড়জনকে ইজ্জত করতে হয় এ খবর ফলে জানে, ছোটদেরকে স্নেহ করতে হয় আমরা কয়জনে জানি। এলমে দিন যাকে বলে কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম। আচ্ছা মেয়ে বলো তুই চলছে খন খন মরতরে দেখা দেন হারাম। মহিলারা জানবে কোত্থেকে আমরা মেয়েদেরকে এগুলো পড়াই না, অথচ এগুলো ফরজ। কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম, কোন কোন পুরুষ তাকে বিয়ে করতে পারবে না, এগুলো অর্থাৎ এক কথা এলমে দিন যাকে বলা হয়, যে এলমে দিন অর্জন করা আমাদের উপর ফরজ, প্রত্যেক নারী পুরুষের উপর ফরজ। এগুলো না থাকার কারণে মসজিদটা, এটা মসজিদ না, মসজিদটা অনেক সুন্দর, ফজরের জামাতে কয়জন, এত মাথায় বড় ইমাম সাহেব আছে না, কই আমরা মুক্তি কজন না ভাই, দুইজন তিনজন, আফসোস আর ঘরত ব্যস্ততা, আর ঘরত নিয়ামতের ভান্ডার, আর আর ফল ভরে ভরে গুমজার। এটা মাহফিল দিলাম পাঙ্কি একবার মাহফিল বন্ধ করে যাবই, খাই এর খোঁটা গুমজা গুজে পাইব, তাও ব্যস্ত যাইবে এক দুধ দিয়ে এন দুধ ডিম দিয়ে এক গোলা বদল করে ডিম দিয়ে দুধ এক দূর ব্যস্ত চিমবে। আমার ভাইয়েরা, এই যে মসজিদ এটা একটা জান্নাত, এটা কি আমার নবীর হাদিস মোতাবেক মসজিদ একটা জান্নাত। এগুলো আমার দেন নবীর উসিলায় পেয়েছি। জয়লাত লিয়াল আরদু মসজিদাও ওয়া তাহুরা, আমি নবীর জন্য পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। ফাইমা আদরাকাতুস সালাত, উম্মত তুমি যেখানে যাও, যেখানে নামাজ রাখতে হবে ওখানে তুমি নামাজ আদায় করে না। তোরা আজ গড় 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 কিলে গড় দাঁড় আছে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আগে বলছিলাম এগুলো সুন্নত, নামাজ কিন্তু ফরজ। আমার নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ সিনিন, উম্মত তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়, আর যখন 10 বছর হয়ে যায় দেখতেছ নামাজ পড়ে না,
প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়া। কারণ প্রাণ পিসনা ভাইরা, নামাজ এটা এমন একটা ইবাদত, মানুষকে যে কোনো খারাপ কাজ থেকে ফিরে আনতে পারে একটি মাত্র ইবাদত। ওই ইবাদতের নাম হলো কি? নামাজ। আমার আশ্চর্য লাগলো, ফজরের জামাতে 3 জন 4 জন যে বলছেন আমাদের এই অবস্থা কেন হলো, আমাকে বলেন, আমাদের এই পরিবেশ কেন হলো? আমার নবী, আরে বুখারী শরীফ হাদিস, আমার নবী বলেন কাল কিয়ামতের কঠিন দিনে 7 প্রকার মানুষকে আল্লাহ স্পেশাল আর সাজনের নিচে ছায়া দান করবেন। ওই 7 প্রকার মানুষের মধ্যে এক প্রকার হলো কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে মুসলমান ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে।